জোরদার পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই মাসে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী আকারেও আসতে পারে, তার খবর কিন্তু দিয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝাগুলি একের পর এক আসতে থাকবে। এরই প্রভাবে আমাদের উত্তরবঙ্গে প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে। বুধবার নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল বা সন্ধ্যের আশেপাশে। তারপর আবারও পশ্চিমী ঝঞ্ঝা এলে ভারতের মধ্যভাগের এই অংশে বৃষ্টিপাত হতে পারে। সেটা যদি ঠিকঠাক এগোতে পারে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিছু বৃষ্টিপাত নামিয়ে দিতেও পারে। তবে এই মুহূর্তে যে খবরগুলি রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা যেটা ২৬ তারিখ রাতের দিকে আসছে, সেইটা চলে যাবার পরেই উত্তর পশ্চিম ভারতে আবার ঠান্ডা বেড়ে যাবে, শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এর প্রভাবে তাপমাত্রায় ওঠানামা আমাদের চলবে। তাই দিনের বেলাতে ঠান্ডা সেভাবে না লাগলেও রাত থেকে সকালে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা বজায় থাকবে। কোথায় কেমন কি হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা এখানে ফেরত আসবো, তার আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি খবর দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী বলছে সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এই অংশ থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নিই ২৫ তারিখ যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে আমরা দেখতে পাচ্ছি ২৬ এবং ২৭ তারিখে দুটি চিত্র প্রকাশ করেছে, যেখানে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এর পাশাপাশি উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা রয়েছে, যেখানে ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি এই সমস্ত অংশে কিছুটা হালকা মাঝারি কুয়াশা কিন্তু থাকবে। দেখুন বাঁদিকে আবহাওয়া দপ্তর বলছে যে আগামী ৫ দিনে উত্তরবঙ্গে সকালবেলায় দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলির এক দুটি স্থানে সকালে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তারপরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলি দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মোটামুটি আমরা যেটা বুঝতে পারছি এখানে যে এখানে মঙ্গলবার বা বুধবারের আশপাশে কিন্তু কিছু কুয়াশা আমাদের দক্ষিণবঙ্গেও দেখা যেতে পারে, যেখানে দৃশ্যমানতা থাকতে পারে। হয়তো আমাদের বলে রাখি যে হয়তো ওই ৫০ বা ২০০ মিটার থেকে কোথাও কোথাও একটুখানি বেশি, কোথাও ম্যাক্সিমাম জায়গাতে ২০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত দেখা যেতে পারে। কিন্তু ওগুলো সকালবেলার শুরুর দিকটা পর্যন্তই হতে পারে। তারপরে কিন্তু দেখবেন যে একটু বেলা শুরু হচ্ছে এবং আকাশ পরিষ্কার। এবারে দেখে নিই যে সতর্কতা কী দিয়েছে। তো পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। মেনলি যেটা হবে ড্রাই ওয়েদার থাকবে। এগুলো পশ্চিমবঙ্গের সব জেলাতেই হতে পারে। ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৭ দিনে রাত্রিকালীন তাপমাত্রার বা ন্যূনতম তাপমাত্রাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। অর্থাৎ আপনার এলাকায় যদি মোটামুটি ঠান্ডা থাকে সেরকমই থাকবে। অর্থাৎ খুব যে ঠান্ডা কমে যাবে তেমন নয়, আবার ঠান্ডা যে খুব বেড়ে যাবে তেমন নয়। ১ ডিগ্রি থেকে ১.৫ ডিগ্রি অদল বদলের সম্ভাবনা অবশ্যই থাকবে। মোটামুটি সেটাই বোঝা যাচ্ছে, সেটা আমাদের সামনে একটু তুলে ধরলাম। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী বলছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ২৫ তারিখ সন্ধ্যাবেলায় আপডেট প্রকাশ করেছে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে এবং আরও পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হবে, তার জন্য সতর্কতাতেও বেশ কিছু পরিবর্তন করেছে। কি হবে না, বৃষ্টিপাত হবে, শিলা বৃষ্টিপাত হবে, ঝড়ো হাওয়া হবে, বজ্রবিদ্যুৎ হবে, এগুলো কিন্তু থাকবে। দেখুন কোথায় কোথায় শিলাবৃষ্টি হবে সেটা প্রথমে বলে দিই। এখানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত দেখা যাবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ডে ২৭ থেকে ২৮ তারিখের মধ্যে দেখা যাবে, যদিও ২৬ তারিখে কিছুটা জম্মু কাশ্মীরের কাছে হতে পারে। তো শিলাবৃষ্টিপাত এই অংশে হওয়ার সম্ভাবনা। তবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেহেতু হবে, তাই সেগুলো যেটা থাকবে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং তার সঙ্গে যেটা দেখা যাবে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ এটা থাকবে। এর পাশাপাশি কিছুটা আমরা যেটা দেখব যে মধ্য ভারতেও কিন্তু ২৭ থেকে ২৮ তারিখে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এটা যেহেতু বিহার পর্যন্ত আসার কথা আপনাদের বলেছিলাম, সম্ভবত এখানেও বলা থাকার কথা। দেখে নিচ্ছি এখানে কোথাও বলা আছে কিনা। হ্যাঁ, লাস্টের লাইনটাতে বলা রয়েছে যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হতে পারে। এগুলো বিহারের দিকে ২৮ তারিখে। এই ২৮ তারিখে যে বিহারে বৃষ্টিপাতের কথা বলছে বজ্রবিদ্যুৎ সহ, এই ২৮ তারিখ সন্ধ্যাবেলাতেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের কিছু অংশে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর
এই অংশটাতে কিছু মেঘলা আকাশ হতে পারে এবং আলিপুরদুয়ারের দিকেও কিছু মেঘলা আকাশ হতে পারে, বাড়লে কোচবিহারেও হতে পারে বা বাংলাদেশের রংপুর বিভাগেও যেতে পারে। মেঘলা আকাশ হলে সেখানে হালকা থেকে মাঝারি মানের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এটা পূর্ব দিকে যখন এগিয়ে যাবে ভুটানের পাশ দিয়ে, ভুটানের উপর দিয়ে, তখন কিন্তু এটা অরুণাচল প্রদেশেও প্রভাব দেখাবে। সেগুলো হয়তো পরে আবহাওয়া দপ্তর জানাতে পারে। আপাতত এখানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে সেটা বলা নেই, বিহার পর্যন্ত বলেছে। তো আপনাদের বলেছিলাম যে বিহারের দিকেও হতে পারে, তো বিহার উল্লেখ করে দিয়েছে। আর এখানে দেখুন কত গতিবেগে ঝোড়ো হাওয়া হবে না, 40 থেকে 50, কিন্তু কোথাও কোথাও এই যে দেখুন 50 থেকে 60 কিলোমিটার এবং বায়ুর গাস্টিং 70 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এগুলো জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে 26 থেকে 27-এর মধ্যে এবং উত্তরাখণ্ডে 27 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু থাকবে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত পাতও থাকবে। এরপর যখন এখানে বলা রয়েছে যে আইসোলেটেড হেভি রেনফল অ্যান্ড স্নোফল জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের দিকে থাকবে। অর্থাৎ ওই দিকটাতে কিন্তু ব্যাপক ঝঞ্ঝার প্রভাব থাকবে। এরপরে কি হবে সেগুলো পরে আরও ঝঞ্ঝা আসবে, সেগুলো নিয়ে পরে বলবে। আপাতত প্রথম ঝঞ্ঝাটা নিয়ে কি হবে সেগুলো নিয়ে একটা বলেছে। এবার তাপমাত্রা কি হবে না, তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতে যেহেতু ঝঞ্ঝাটা প্রবেশ করছে, তাই 4 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা মাত্র দুদিনের জন্য বাড়বে। কিন্তু তারপরে যে ঝঞ্ঝাটা যেই বেরিয়ে যাবে 28 তারিখে যেই চলে আসবে, তখনই দেখবেন যে আবার তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা নেমে পড়বে। অর্থাৎ বুঝতে পারছেন যে ঝঞ্ঝা না এলে কিন্তু উত্তর পশ্চিম ভারতে ভালোই ঠান্ডা থাকতো এবং সেই ঠান্ডা আমাদের বাংলাকে এখনও কাঁপাতো। কিন্তু এখন ঝঞ্ঝাগুলি এসে মাঝে মাঝে বাধা দিচ্ছে, তাই ঠান্ডাটা একটু করে ঢুকছে, আবার বাধা পেয়ে যাচ্ছে, তাই ঠান্ডার ওঠানামাটা এখন চলছে এবং এটা চলবে এখন। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে এই প্রভাবটা মধ্য ভারতে হবে। মধ্য ভারতে বলছে যে 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে 3 দিনের মধ্যে, কিন্তু তারপরে আবার এখানেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে। অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে পতন, মধ্য ভারতে পতন হবে 3 দিন পর থেকেই। 24 ঘন্টা পর থেকে যে 3 দিন, সেই 3 দিন পর থেকে সেটা কিন্তু আমাদের বাংলাতেও এফেক্ট অবশ্যই দেবে। সুতরাং আমাদের বাংলায় যে তাপমাত্রা, বিশেষ করে রাত্রিকালীন তাপমাত্রার কথা বলছি, সেখানে তাপমাত্রা অদল বদল হবে, কিন্তু দিনের বেলাতেও এই ব্যাপারটা মোটেই বুঝতে পারবেন না। মোটামুটি 28 থেকে 30-এর মধ্যেও তাপমাত্রা আমাদের দিনের বেলাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে নয়, উত্তরবঙ্গের ওই মালদা, দিনাজপুর কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারে। বাংলাদেশের দিকেও একই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ইতিমধ্যে ব্যাপারটা দেখুন, কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভ কন্ডিশন আবার শুরু হবে। এখানে রাজস্থানের পূর্ব দিকে কোল্ড ওয়েভ থাকবে 26 তারিখের দিকে, হিমাচল প্রদেশ, পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশের দিকেও পাঞ্জাবের দিকেও কোল্ড ডে কন্ডিশনগুলো ব্যাপার দেখা যেতে পারে। ঘন কুয়াশা দেখা যাবে উত্তরবঙ্গ, সিকিমের দিকে 27 তারিখ পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 26 তারিখ পর্যন্ত, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং এদিকে 27 তারিখ পর্যন্ত হিমাচল প্রদেশও দেখা যাবে। এগুলো কিন্তু রয়েছে। এবারে সিস্টেম কী কী আছে একটু দেখে নিন। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত আস্তে আস্তে আসছে, তো সেটাই এফেক্ট করতে শুরু করবে আস্তে আস্তে। কিন্তু নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার খবর আবহাওয়া বলেছে। দেখুন এই যে 26 তারিখের কথা বলাই রয়েছে, উত্তর পশ্চিম ভারতে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে, কিন্তু এখানে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা বলছে অ্যানাদার ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ফ্রম নাইট অফ 30th জানুয়ারি 2026। অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে 30শে জানুয়ারির রাতে আরও একটি পশ্চিমী, অর্থাৎ 26-এর পর 30। এরপরে আবার হয়তো 4-এর দিকে একটা আসার কথা রয়েছে, সেগুলো পরে হয়তো জানাবে আবহাওয়া দপ্তর। তো একে কিন্তু আমরা যেটা বলছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পরপর আসবে, সেগুলো কিন্তু বলতে শুরু করেছে আবহাওয়া দপ্তর। তো ইতিমধ্যে দেখুন উত্তর পশ্চিম ভারতে কিন্তু এই কোল্ড ওয়েভ, ফগ এগুলো থাকবে, তার জন্য এই সতর্কতাগুলি রয়েছে। কিন্তু যেটা হবে আমাদের যেটা মেন ব্যাপার যেটা রয়েছে 26-এ, দেখুন এখানে 26-এ ঢুকছে বলে জম্মু ডিভিশনের শিলা বৃষ্টিপাত, বাকি অংশে একটু কুয়াশা, কিন্তু এইখানে দেখুন দুর্যোগ শুরু হয়ে যাবে। এই 27 তারিখ থেকে এই অরেঞ্জ যে জায়গাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ছবিতে, এই জায়গাগুলোতেই কিন্তু দুর্যোগটা হবে, যেখানে ভারী বৃষ্টিপাত, তুষারপাত, ভারী তুষারপাত থাকবে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে। আর এই মাঝখানে যেগুলো হলুদ কালার দিচ্ছে, এখানে কিন্তু কিছু কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং বৃষ্টিপাতও থাকবে। এইগুলো আস্তে আস্তে দেখুন পরিষ্কার বুঝতে পারছেন যে বাঁ দিকে আবার ফাঁকা হচ্ছে, ডান দিকে কিন্তু আবার হলুদগুলো বাড়ছে। এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ভালো করে দেখে নিন, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে বৃষ্টিপাত আসবে। এবং এগুলো এই যে বিহার পর্যন্ত বলেছে, এটাই কিন্তু পরের দিকে 28 তারিখ সন্ধ্যেবেলার দিকে, 28 তারিখ সকালবেলা থেকে দুপুরবেলার মধ্যে এখানে থাকবে। তারপরে সন্ধ্যাবেলা যখন যেদিকে সরবে ঝঞ্ঝাটা, তখন এই দিকেও কিছু মেঘলা আকাশ হয়ে যাবে। তাই দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের দিকেও বা আলিপুরদুয়ারের দিকেও কিছুটা, জলপাইগুড়ির দিকেও কিছু বৃষ্টিপাতের প্রকোপ হতেও পারে, এই পর্যন্ত থাকবে। তবে দক্ষিণবঙ্গে এটার প্রভাব মোটেই পড়বে বলে মনে হচ্ছে না, এর পরে এগুলো হলে পড়তেও পারে।
আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে, যেখানে 27 থেকে 28 তারিখের মধ্যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে। তো ইতিমধ্যে আমাদের যদি উপগ্রহ চিত্রটাকে দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু আকাশ মোটের উপরে ফাঁকা রয়েছে। এই যে ঝঞ্ঝাটি আস্তে আস্তে এইভাবে এগিয়ে আসা শুরু হচ্ছে, ধীরে ধীরে দিক থেকে এগিয়ে আসবে। এটাই কিন্তু 26 তারিখ রাতের মধ্যেই এটা এখানে ঢুকে পড়বে, তারপরে 27-28-এর মধ্যে এই জায়গাতে প্রভাব দেখাবে এবং 28 তারিখের দিকে এদিকে সরে যাবে। এবং এখন বাংলার আকাশ কিন্তু ফাঁকা রয়েছে, দক্ষিণ মধ্য ভারতও ফাঁকা রয়েছে, দক্ষিণ ভারতও মোটের উপরে ফাঁকাই রয়েছে, যদিও দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাতের খবর রয়েছে। তো এর পাশাপাশি আমাদের জানি রাখি যে কীভাবে দেখতে থাকুন। তো এই মুহূর্তে যেটা রয়েছে দেখুন, এই যে যেটা আমাদের উপগ্রহ চিত্রে দেখালাম, এই জায়গাগুলোতে মেঘলা মেঘলা, এবং এখানে দেখুন পূর্বাভাসেও সেটাই রয়েছে। তো ইরান, আফগানিস্তান, পাকিস্তানের দিকে সেটা জলীয়বাষ্প নিয়ে এবং আরব সাগর থেকে সাপোর্ট নিতে নিতে ধীরে ধীরে 26 তারিখে প্রবেশ করে যাচ্ছে। 26 তারিখ রাতের দিক থেকে আমাদের এই জম্মু ডিভিশনে বৃষ্টিপাতের প্রকোপ বাড়ছে এবং এইটা কিন্তু বৃষ্টিপাতগুলো এইভাবে আনবে, তুষারপাতও আনবে। ধীরে ধীরে মেঘলা আকাশ হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা বা রাজস্থানের দিকে, সঙ্গে একটি ঘূর্ণাবর্ত থাকবে। এই ঘূর্ণাবর্তের ফলে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যত এগোতে থাকবে এই অংশগুলিতে বাড়বে। চণ্ডীগড় থেকে শুরু করে কার্নাল, দিল্লি, জয়পুর, আগ্রা, বেরেলি এবং আস্তে আস্তে উত্তরাখণ্ড, গোয়ালিয়র, এগুলো আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে এগুলো বাড়বে। ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও বজ্রপাত অ্যাক্টিভিটি সহ হবে। এইটা এগোতে এগোতে যেটা হবে, এদিকে পাহাড়ে থাকবে তুষারপাত এবং ঝোড়ো হাওয়া, তার সঙ্গে এখানে থাকবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত। এগোতে এগোতে এটা কিন্তু পূর্ব উত্তরপ্রদেশ হয়ে এটা কিন্তু বিহারের দিকে অবশ্যই প্রবেশ করবে, কিছুটা মধ্যপ্রদেশের উত্তর ভাগ হয়ে তো বিহারের দিকে কিন্তু আসবে। এই যে ফৈজাবাদ দেখুন, গোরখপুর এগিয়ে চলে আসছে। আরও যদি জানি দেখুন এই যে দারভাঙ্গা দিকে, মানে মোটামুটি বিহারের দিকে বারাণসী হয়ে বিহারের দিকে প্রবেশ করছে। দেখুন দারভাঙ্গা, পাটনা এবং নেপালের উপরেও বৃষ্টিপাত, তুষারপাত জারি করবে। এবং এরপরে এই যে 28 তারিখ সন্ধ্যের দিকে যখন এই দিকে যখন যাবে তখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এই যে লাচুং রয়েছে, গ্যাংটক রয়েছে, এই সমস্ত জায়গাতে পাহাড়ি অংশে তুষারপাত ঘটাবে এবং এখানে বৃষ্টিপাতও হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দার্জিলিং, কালিম্পং সাইডেও এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে এবং উত্তর দিনাজপুরের কিছু অংশেও, অন্তত উত্তর ভাগ উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত আসবে এবং বাংলাদেশের রংপুরেও কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে এবং হালকা লাইট বৃষ্টিপাত এগুলো থাকবে। জলপাইগুড়ি, অবরখানা, এবারে হচ্ছে হলদিবাড়ি, ফালকাটা, ধূপগুড়ি, মাথাভাঙা, দেখুন এখানে বাবুরিহাট, এই যে পঞ্চগড়, এই যে চোপড়া, ইসলামপুর, সোনাপুর, এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবার এগুলো যদি একটু বাড়তে পারে সেক্ষেত্রে জোরালো হবে, না হলে সেক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ারে পৌঁছতে পারে। মোটামুটি এই সময়কালে তাপমাত্রা উত্তরবঙ্গে 13 ডিগ্রি আশেপাশে মিনিমাম টেম্পারেচার থাকবে, দিনের বেলাতে 25 থেকে 26-এর মধ্যে থাকতে পারে বা 24-25-এর মধ্যেও থাকতে পারে। এইগুলো রয়েছে। এই সময়কালে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকবে না, কিন্তু উত্তরভাগে এই সম্ভাবনা থাকছে। এই সময়কালে তাপমাত্রা তার জন্য উঠানামা করবেই। এর পাশাপাশি আমরা জানিয়ে রাখি, দেখুন 31 তারিখ আর নেই, 30 তারিখে নতুন একটা ঝঞ্ঝার কথা বলেছে। 30 তারিখে দেখুন এই যে 30 তারিখ আরেকটা আসছে, সেটা কিন্তু খুব একটা শক্তিশালী নয়। 30 তারিখেটা মোটামুটি, কিন্তু যেটা হবে 1 তারিখের দিকে আমরা দেখবো এখানে ঘূর্ণাবর্ত হতে পারে মধ্য ভারতের দিকে, যেখানে কিছুটা বৃষ্টিপাতের প্রকোপ আবার ঝঞ্ঝাই থাকবে, ঝঞ্ঝার মধ্যেই ওই বৃষ্টিপাত কিছুটা এগোতে পারে। এরপর আবার একটা ঝঞ্ঝা আসবে, দেখুন সেটাও 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আবার তুষারপাত নিয়ে তৈরি হচ্ছে। ওই একইভাবে ওটা আসবে, যে একের পর এক ঝঞ্ঝা আসবে, তাই ঠান্ডাগুলোই না মাঝে মাঝেই একদিন ছাড়া ছাড়াই দেখা যাচ্ছে যে 2 দিন ছাড়া ছাড়া ঝঞ্ঝা আসছে। তো এই আমাদের তাপমাত্রাগুলো 1 ডিগ্রি অদল আর বদল হবে, এইভাবে থাকবে। তাই ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু ভয় অবশ্যই থাকবে, তাই শারীরিক যত্ন নিতে হবে। তো দেখা যাক এরপরে আরও কিছু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আমরা দেখছিলাম যে 5 তারিখের থেকে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছিল। এই মুহূর্তে আপডেটে কী পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে আপডেটে এখানে কিন্তু ধানবাদের আশেপাশে যেমন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিন্তু এগুলোতে যেটা আমরা দেখেছিলাম যে পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে কিছু কিছু হতেও পারে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে সেখানে কিন্তু সেরকম কিছু ইঙ্গিত দিচ্ছে না। ঝাড়খণ্ডে অল্প স্বল্প দেখাচ্ছে, কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। দেখা যাক এখনও 7 তারিখের দিকে গেলে 13 থেকে 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আচ্ছা 8 তারিখের দিকে গেলে মোটামুটি 17 থেকে 17 ডিগ্রির মধ্যেই ঘরে পড়া। উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা মোটামুটি চলবে এখনও, আর আমাদের এখানে মোটামুটি 17 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। সুতরাং পুরোপুরি ঠান্ডা এখনও বিদায় নয়। এই বৃষ্টিপাত যদি 4 থেকে বৃষ্টিপাত যদি এগোতে পারে তবেই 5 তারিখের দিকে, 5 তারিখের দিকে কতটা, 5 তারিখের দিকে এই এতটা পর্যন্ত আমরা দেখলাম যে এসছে, এতটা পর্যন্ত, এই যে এলাকা পর্যন্ত, এইখানে আসতে গেলে একটু
অন্যরকম যদি বদল হয় তবেই এখান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে। সুতরাং এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত জোর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবেই বলা যাচ্ছিল না। আগের বেলা আমরা দেখছিলাম যে পশ্চিম এই দিকের পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে সামান্য সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে আবার এটা পরিবর্তন রয়েছে। এবার 28 তারিখে ঝঞ্ঝা যদি আরও বড় হতে পারে, সেক্ষেত্রে আমাদের ঝাড়খণ্ডের দিকে এলে তবে কিছু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তরভাগে বা বীরভূম ওইদিকগুলোতে কিছু বৃষ্টিপাত হলেও হতে পারে, না হলে কিন্তু মোটের উপর বৃষ্টিপাত নেই। 29 তারিখ পর্যন্ত 17 ডিগ্রি 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। এখন যেটা রয়েছে 26 তারিখের জন্য মোটামুটি ধরে এখন যে তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকবে। এই দেখুন 15 থেকে 17 বীরভূম মুর্শিদাবাদের দিকে কিছু কিছু অংশে ওই 14-15 মধ্যেই থাকবে। সুতরাং এরকম রয়েছে, খুব ঠান্ডা মতো অনুভূত হবে না। মঙ্গলবারের দিকে 1 ডিগ্রি অদল বদল হবে, 12 থেকে 13, 14, 15, 16 মধ্যে থাকবে ঝাড়গ্রাম সহ সমস্ত অংশে। আর 28 তারিখের দিকে আবার 1 ডিগ্রি একটু কমবে, কারণ এখানে দেখুন এই যে 11 ডিগ্রি করে তাপমাত্রা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ সংলগ্ন নদিয়া এবং কিছু কিছু অংশে আমাদের বীরভূমের দিকে। আর বর্ধমান সাইডে মোটামুটি 12 থেকে 13 এবং পুরুলিয়ার দিকে 14 ডিগ্রি 13 ডিগ্রির মধ্যে থাকলেও ঝাড়গ্রাম বা আমাদের মেদিনীপুরের দিকগুলোতে 14-15 মধ্যে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে 15 ডিগ্রি মধ্যেই থাকবে। হাওড়ার দিকে মোটামুটি 14-15 এবং উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনাতে 13 থেকে 16 মধ্যে ঘোরাফেরা করবে। বাংলাদেশের দিকেও মোটামুটি 13, 14, 15 মধ্যে থাকবে। এর পাশাপাশি ত্রিপুরার দিকে কিন্তু এই মুহূর্তে কোনো দুর্যোগ নেই, মোটের উপরে 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। কোনো বৃষ্টিপাত কিন্তু নেই, কোনো সেরকমভাবে বড় মাপের কোনো কুয়াশাও নেই, তবে হালকা কুয়াশা দু এক জায়গায় টুকটাক পড়তেও পারে, কিন্তু বেলা বাড়লেই সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আপাতত ত্রিপুরার দিকে কোনো বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আগরতলা, উদয়পুর, রামপাশা, শিলচর বাজার বা মগিয়াবাড়ি বা বেলোনিয়ার দিকগুলোতে কিছুই কিন্তু নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা রয়েছে। দিনের বেলাতে 27 থেকে 28 এবং রাত থেকে সকালে মোটামুটি 13 থেকে 14 মধ্যে থাকবে। ধন্যবাদ।